দক্ষিণবঙ্গের মধ্যে তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরের জন্য। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা দক্ষিণ 24 পরগনা জেলাতে, এবং আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের 10 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তবে সেই 10টি জেলা হলো পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। শুক্রবারের আগে কলকাতা এবং হাওড়া এই তাপপ্রবাহ থেকে আপাতত মুক্তি থাকছে, এবং আগামীকাল বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই 4টি জেলাতে। তবে চরম তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে। তবে শুক্রবার ও শনিবার চরম হয়ে উঠবে আবহাওয়া। সেদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের ঘেরাটোপে চলে আসবে। তবে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং পশ্চিমের জেলাগুলোতে চরম পর্যায়ে লু অর্থাৎ গরম বাতাস বইতে শুরু করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের তাপপ্রবাহের প্রভাব পড়েছে। নিচের দিকে জেলাগুলিতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া, এবং উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, ফলে তাপমাত্রা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। নিচের দিকে 3 জেলাতে গরম ও অস্বস্তি বাড়ছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে আজ থেকে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত অর্থাৎ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, যেটা আপনাদেরকে জানানোর বিষয় যে উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাপপ্রবাহের সতর্কতা কিন্তু চলে আসছে। সুতরাং আমাদেরকে ভাবতে হবে যে তাপমাত্রা কোথায় থেকে কোথায় কিন্তু পৌঁছে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, এটা আমার পার্সোনালি রিকোয়েস্ট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন।